নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রত্না ফুড কিচেন থেকে আপনাদের কাছে আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হচ্ছে পোস্ত দিয়ে হবে, নাম হচ্ছে পেঁয়াজ পোস্ত। আর খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। আপনাদের কাছে এটাই আমি আজকে দেখাবো। দেখুন, আমি পোস্তটাকে বেটে নিয়েছি। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম রসুন, সবগুলো একসাথে বাটা হয়ে গেছে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। এটা সর্ষের তেলেই রান্নাটা করব। আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে, আর খুব আঁচটা জোরে না দিলেও হবে, হালকা আঁচের মধ্যে করলে ভালো হয়। পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ভাজা ভাজা করছি। রেসিপিটা এত সুন্দর যে পোস্ত দিয়ে গরম ভাতের সাথে খুব ভালো মতো যায়। তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা পেঁয়াজের সাথে একসাথে মিক্সড করে দিচ্ছি। অনেক রকমই রান্না হয়, আলু পোস্ত হয়, তারপরে ঝিঙে পোস্ত হয়, আর এটা একদম আলাদা পেঁয়াজ পোস্ত। দেখুন, পেঁয়াজগুলো খুব হালকা করে আমি ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, তাহলে সেই পোস্তের যে একটা টেস্ট হবে সেই টেস্টটা এখানে পাওয়া যাবে না। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি বেটে রেখেছিলাম যে পোস্তটা, সেই পোস্তটা ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে। এবারে আবার একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে ওটাকে তৈরি করব। এরপরে আমি ওই বাটিতে যে পোস্তটা ছিল একটু জল সামান্য ওর মধ্যে দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হচ্ছে আস্তে আস্তে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে একটু সামান্য লবণ। বুঝে শুনেই দিতে হবে, যেহেতু পোস্তর পরিমাণটা খুব বেশি নয়। তারপরে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো। আবার সবগুলো একসাথে মিক্সড করছি। দেখুন, আস্তে আস্তে বেশ সুন্দর ভাজা হচ্ছে পোস্তটা। পেঁয়াজগুলো বেশি মেল্ট হয়ে যাচ্ছে পোস্তর সাথে। এরপরে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়োও দিলাম, অল্প একটুখানি। সব দেওয়ার পর দেখুন তেলটা ভালো মতো বেশ ছেড়ে আসছে পেঁয়াজ পোস্ত। একটু হালকা আঁচেই করব, বেশি আঁচে করলে পুড়ে যাবে। সামান্য কটা চিনির দানা দিয়ে দিলাম তার মধ্যে, যাতে খেতে ভালো লাগে। এটা গরম ভাতের সাথে এই পোস্ত রেসিপিটা খুব ভালো যায়। দেখুন, আমার হয়ে গেছে কমপ্লিট। আমি রেসিপিটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা এতই সুন্দর যে এক থালা ভাত এই রেসিপির 1 চামচ পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর। আপনারা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো।